দর্শক বলছিলাম রাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা ভোট গ্রহণের সবশেষ খবরাখবর জানাতে চাই। আমাদের সহকর্মীরা একে একে যুক্ত হবেন। এই মুহূর্তে জগদীশচন্দ্র বসু ভবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল হোসেন। ফয়সাল, কিছুক্ষণ আগেই তো ভোট গ্রহণ শুরু হয়েছে, আপনি যে কেন্দ্রে রয়েছেন সেখানে কি অবস্থা, সার্বিকভাবে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা সহ জানাবেন। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। ঠিক ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং আমি আছি ৩ নম্বর বিজ্ঞান ভবনের সামনে। এইখানে প্রায় ১৮০০ ভোটার আছেন, যাদের মধ্যে সকাল ৯টা থেকে আমরা দেখেছি একটি দীর্ঘ লাইন ছিল, কিন্তু ভেতরে কেন্দ্র অনেকগুলো থাকায়, অর্থাৎ বুথ অনেকগুলো থাকায় কিন্তু একেবারেই সবাই শিক্ষার্থীকেই ঢুকিয়ে ফেলা হয়েছে এবং প্রতিটি কেন্দ্রের সামনে আপনি দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। আমরা যে হলটির সামনে আছি এটা মাদার বক্স হল। এখানে প্রায় ১৮০০ ভোটার রয়েছেন এবং এই যে ৯টি কেন্দ্রে কিন্তু যে ভোটারগুলো রয়েছেন প্রায় এখানে ২৯,০০০ ভোটার রয়েছেন এবং ২৯,০০০ ভোটারের মধ্যে ১১,০০০ মহিলা ভোটার এবং ১৭,০০০ কিন্তু পুরুষ ভোটার রয়েছেন। প্রায় ২,০০০-এর বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এবং এই যে তৃতীয় বিজ্ঞান ভবন, এই তৃতীয় বিজ্ঞান ভবনের ২টি গেট দিয়ে কিন্তু শিক্ষার্থীদের ঢোকানো হচ্ছে। একটি মাদার বক্স হল এবং অন্য পাশে আরেকটি গেট দিয়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি যদি এখান থেকে দেখাই, দেখবেন যে শিক্ষার্থীদের কিন্তু দীর্ঘ লাইন এবং এই লাইনে কিন্তু তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। উৎসব মুখর পরিবেশ আমরা সকাল থেকে দেখেছি, কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এখন পর্যন্ত হয়নি। প্রতিটি কেন্দ্রেই ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণ চলবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এবং ভোট গ্রহণ শেষে ডিজিটালি ৬টা মেশিনের মাধ্যমে ১৭টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হবে এবং যে ভোট গণনা চলবে, এই ভোট গণনা কিন্তু এই ৬টি মেশিনের মাধ্যমে ১৭টি কেন্দ্রের ভোট গণনা হবে এবং প্রতিটি কেন্দ্রের ভোট গণনার জন্য ১ ঘন্টা করে সময় চেয়েছে হল প্রশাসন। অর্থাৎ তার মানে তারা বলাই যায় যে ১৭ ঘন্টা পরে তারা ফলাফল ঘোষণা করবে কোষাধ্যক্ষ কার্যালয় থেকে। এইটি আমরা ধারণা করছি আগামীকাল সকালের মধ্যে হয়তো ফলাফল ঘোষণা হবে। তো এখন পর্যন্ত সব কিছুই শান্তিপূর্ণভাবে রয়েছে। আশা করছি যে সারাদিন শান্তিপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তো এই ছিল সর্বশেষ পরিস্থিতি তৃতীয় বিজ্ঞান হলের সামনে থেকে। জি ফয়সাল, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী নাফিউল ইসলাম লিঙ্কন এর মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন। লিঙ্কন, মাত্রই তো ভোট গ্রহণ শুরু হয়েছে, আপনি যেই কেন্দ্রে রয়েছেন সেখানে ভোটার উপস্থিতি কেমন দেখছেন? আতিক, আমি আছি রবীন্দ্র ভবনে, অর্থাৎ এখানে মেয়েদের ৩টি হলের ভোট কেন্দ্র রয়েছে। আমি যে কেন্দ্রটিতে রয়েছি সেটি হচ্ছে বেগম খালেদা জিয়া হল। এরই মধ্যে ভোট গ্রহণ কিন্তু শুরু হয়েছে এবং নারী ভোটাররা বা শিক্ষার্থীরা কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেছেন। যেটি না বললে নয়, আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। অনেকেই বলেছেন যে ১ মাস রোজা পালন শেষে যেমন ঈদ আসে, অনেকের কাছে আজকের দিনটি তাদের ঈদের মতোই। বলছে যে গতকালকে ছিল চাঁদ রাত, অনেকের অভিব্যক্তি ছিল এমন যে গতকাল ছিল চাঁদ রাত, আজকে হচ্ছে ঈদের দিন। কারণ স্বভাবতই আমরা দেখেছি যে গত ৩৫ বছর পর কিন্তু রাকসুতে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেক্ষেত্রে শিক্ষার্থীদের আনন্দ, উল্লাস, উচ্ছ্বাস সবকিছু রয়েছে এবং তাদের যারা পছন্দের প্রার্থী তাদেরকে তারা মনোনীত করতে পারবেন বা নির্বাচিত করতে পারবেন, সেই আনন্দেই আসলে তারা এই আজকের দিনটিকে ঈদ হিসেবে উদযাপনের মতোই ভাবছেন। আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে যেভাবে প্রচারণা হয়েছে, প্রত্যেকটি শিক্ষার্থীর কাছে গেছেন প্রার্থীরা, বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন এবং সেগুলো তারা আমলে নিয়েছেন এবং সবচেয়ে বড় কথা যে শিক্ষার্থীরা বলছেন যে যারা ভালো কাজ করবে বা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে সেই ধরনের প্রার্থীদেরকেই কিন্তু তারা ভোট দিবেন। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, আমরা দেখেছি যে একজন শিক্ষার্থীকে ৬টি করে ব্যালট পেপার দেয়া হচ্ছে। সেখানে ছাত্র সংসদের জন্য একটি ব্যালট থাকছে এবং সিনেট সদস্যে যারা থাকবেন এরকম ৫ জনকে তাদেরকে ভোট দিতে হবে এবং রাকসু নির্বাচনের জন্য অর্থাৎ ২৩টের সব মোট
43টি ভোট দিতে হবে একজন শিক্ষার্থীকে। সেই হিসাবে সারাদিন যদি ভোট গ্রহণ শুরু হয় এবং শিক্ষার্থীদের যে গড়, সেখানে একজন শিক্ষার্থী গড়ে 10 মিনিট করে সময় পাবেন ভোট দেওয়ার জন্য। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া এবং আমরা দেখেছি ডাকসু অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ জাহাঙ্গীরনগরে কিছু ভোট দেয়া বা নেয়ার ধীর গতি বা দীর্ঘ সময় লেগেছে ফলাফল দিতে। রাজশাহীর ক্ষেত্রে শিক্ষকরা বা প্রিজাইডিং অফিসার বা পোলিং যারা এই ভোটের সঙ্গে জড়িত রয়েছে আজকের দিনে, তারা বলছেন যে রাজশাহীটা অনেকটাই নির্বিঘ্ন হবে এবং শিক্ষার্থীরা যদি সহযোগিতা করে, সুশৃঙ্খলভাবে সারিবদ্ধভাবে তাদের ভোট প্রয়োগ করে, তাহলে অন্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ, হল সংসদ এবং সিনেট সদস্য নির্বাচনের যে প্রক্রিয়া সারাদিন ধরে চলবে সেটি তারা সুসম্পন্ন করতে পারবে। এর মধ্যে বলেছেন যে শিক্ষার্থীদের জন্য যথেষ্টভাবে তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন অমোচনীয় কালি এবং ছবিযুক্ত ব্যালট ভোটার এবং যারা ছবির সঙ্গে মিলিয়ে তাদের দেখা হচ্ছে এবং নিশ্চিত করার পরে কিন্তু তাদের ভোট দেওয়ার জন্য দেয়া হচ্ছে। এবং আমরা গত প্রায় 1 মাস ধরে এর আগে দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের কিন্তু একবার পিছিয়ে দেওয়া হয়েছিল, অর্থাৎ ভোটের বিভিন্ন কারণে, জটিলতার কারণে কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছিল সেই কাঙ্ক্ষিত দিন। আজকের এই দিনটিতে যে ধরনের পরিস্থিতি আমরা দেখছি, শিক্ষার্থীদের উল্লাস এবং সারিবদ্ধভাবে সকাল থেকেই অর্থাৎ ভোট গ্রহণের আগে থেকেই তারা কেন্দ্রের আশেপাশে এসে অবস্থান নিয়েছিল এবং তাদের প্রত্যাশিত সময় অর্থাৎ 9টার সময় থেকেই তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে সারিবদ্ধভাবে ভোট দিচ্ছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পুরো ভোট কেন্দ্রে কিন্তু এই একই অবস্থা দেখতে পাচ্ছি আমরা। আশা করি বিকাল 5টার মধ্যে এই কার্যক্রম শেষ হবে এবং পরে ভোট গণনা শুরু হবে। আর আতিক, এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবন থেকে বেগম খালেদা জিয়া হলের ভোট কেন্দ্রের সর্বশেষ পরিস্থিতি। আমরা পরবর্তীতে আরো খবর থাকলে দেখা নিশ্চয়ই আপনার কাছে আবারও ফিরবো আপডেট জানবার জন্য। লিঙ্কন, অনেক ধন্যবাদ। আমরা আমাদের আরেক সহকর্মী কাজী ফয়সালের কাছে অন্য একটি কেন্দ্রের পরিস্থিতি জানবার চেষ্টা করব। ফয়সাল, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? আপনি যে কেন্দ্রে রয়েছেন সেখানকার সার্বিক চিত্র যদি দেখান। আতিক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাবির ইবনে হাইয়ান হল, যেটি এই বিশ্ববিদ্যালয়ের সবচেয়েতে যে রাষ্ট্র যে নির্বাচন হচ্ছে সবচেয়ে বেশি ভোটার সংখ্যা কিন্তু এখানে 2437 জন ভোটার আছেন বলে আমাদের কাছে তথ্য রয়েছে এবং সকাল 9টা থেকে মূলত এই হলে ভোট গ্রহণ করা হচ্ছে এবং ভোটার আপনি দেখছেন যে এখানে স্কাউটের সদস্যরা কিন্তু সুশৃঙ্খলভাবে যারা ভোটার রয়েছেন তাদেরকে এই হলে ঢুকতে দিচ্ছেন এবং এখানে একজন নির্বাচনের দায়িত্বে কর্মকর্তা আছেন, উনিও কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন এবং ব্রিফিং করছেন যাতে সুশৃঙ্খলভাবে ভোটাররা ভোট দিতে পারেন এবং কোনো ধরনের অনিয়ম যাতে না হয় সেই বিষয়টি কিন্তু লক্ষ্য করা হচ্ছে। আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে এই হলের সামনে কিন্তু যে বড় একটি সারি কিন্তু তৈরি হয়েছে এবং তারা অপেক্ষা করছে ভোট দেওয়ার জন্য এবং এখন পর্যন্ত খুব আনন্দ নিয়ে তারা ভোট দিচ্ছেন। কোনো ধরনের অপ্রীতিকর তথ্য কিন্তু আমাদের কাছে নেই, কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটেনি এখন পর্যন্ত প্রচারণার পর থেকে এই পর্যন্ত যে অবস্থা আমরা দেখলাম এবং বিকেল 4টা পর্যন্ত কিন্তু এই ভোট গ্রহণ চলবে এবং এখানে কোনো কেন্দ্রে কিন্তু অনিয়মের তথ্য আমাদের কাছে নেই। তো আসলে বিশ্ববিদ্যালয় যেহেতু এখানে সবচাইতে বেশি ভোটার সংখ্যা, শিক্ষার্থীরা বলছেন এই ভোটের যে বড় একটি ডিফারেন্স তৈরি হবে কিন্তু এখান থেকেই বলা যায়। এখানের ভোট কাউন্ট করে কিন্তু বলা যাবে আসলে যে কে পরবর্তীতে ভিপি হবেন, এজিএস হবেন, জিএস হবেন, সেই বিষয়টি কিন্তু বলা যাবে। আসলে এখন পর্যন্ত যেহেতু শান্ত শৃঙ্খলভাবে ভোট গ্রহণ হচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে কিন্তু আমরা দেখেছি এই পুরো বিশ্ববিদ্যালয়ে কিন্তু তারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছেন। পুলিশ, র্যাব, বিজিবি থেকে শুরু করে বিভিন্ন সংস্থার লোকজন কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন এবং প্রত্যেকটি প্রবেশ পথেই কিন্তু খুব কড়া নজরদারি চালানো হচ্ছে যাতে বহিরাগত কেউ এসে এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারেন সেই বিষয়টি কিন্তু তারা সচেতন রয়েছেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কিন্তু সার্বিক ভোটের যে নজরদারি রয়েছে সেটি কিন্তু তারা চালাচ্ছেন এবং তারা বলছেন যে কয়েক স্তরে তারা দায়িত্ব পালন করছেন এবং তারা পরিদর্শন করছেন বিভিন্ন ভোট কেন্দ্রে এবং এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু রয়েছে। তো সর্বমোট আসলে বলা যায় যে
এই যে ভোটকে কেন্দ্র করে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় যেহেতু একটি বড় একটি বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়, এখানে কিন্তু শিক্ষার্থী অর্থাৎ শিক্ষার্থীদের সংখ্যা কিন্তু অনেক, এবং আমরা দেখেছি ঢাকসুর নির্বাচনে কিন্তু একটি দীর্ঘ সময় লেগেছে এই ভোটের কার্যক্রম শেষ করতে। তো আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে যে ঢাকসু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ভোটের পরিস্থিতি যে সময় লেগেছে, তারা চেষ্টা করবেন যাতে এত দীর্ঘ সময় তাদের যেন না লাগে, সেই বিষয়টি কিন্তু তারা বলেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কিন্তু গতকাল সংবাদ সম্মেলন করা হয়েছে, সেখানে বলা হয়েছে যেহেতু 17টি কেন্দ্রে এই ভোট গ্রহণ করা হচ্ছে এবং তারা বলছেন যে একটি জায়গায় কিন্তু এই কাউন্টিংয়ের তারা শেষ করবেন এবং এই ফলাফল ঘোষণা করবেন। তারা একটি আনুমানিক সময় বেঁধে দিয়েছেন। তারা বলেছেন যে 17 ঘন্টা লাগতে পারে এই ভোট গণনার কাজ সম্পন্ন করতে। 17 ঘন্টার মধ্যে তারা চেষ্টা করবেন যে তারা এই ভোট গণনার কাজ শেষ করতে। আসলে শিক্ষার্থীরা যতই সময় যাচ্ছে ততই কিন্তু সারি দীর্ঘ হচ্ছে এবং আরও বেশি বাড়বে বলে, বেলা যত বাড়তে থাকবে ভোটার সংখ্যা কিন্তু আরও বাড়বে। বিকেল 4টা পর্যন্ত ভোট কার্যক্রম হবে। এর মধ্যে যদি কোনো নতুন কোনো তথ্য থাকে আমরা আপনাদেরকে জানিয়ে দিব। আতিক। জি, কাজী ফয়সাল, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আমাদের সহকর্মী এজাজ সৌমিকের সাথে এই মুহূর্তে যুক্ত হতে চাই। সৌমিক, আমরা দেখছিলাম এর আগে বেশ কয়েকটি কেন্দ্রের চিত্র যেখানে আসলে ভোটারদের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। কোনো প্রার্থীর সাথে এখন পর্যন্ত আপনার দেখা হয়েছে কিনা? আমার সঙ্গে ছাত্রদল সমর্থিত যে প্রার্থী শেখ নুরুদ্দিন, তার সঙ্গে দেখা হয়েছে এবং আমি যে কেন্দ্রে রয়েছি, ইসমাইল হোসেন সিরাজি যে কেন্দ্র, সেই কেন্দ্রে তিনি ভোট শুরু হওয়ার ঠিক 30 মিনিট আগে এসেছিলেন। এসে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সহ শিক্ষকদের সঙ্গে কথা বলেছেন এবং আমরা তার সঙ্গে যেই কথা বললাম, সাংবাদিক হিসেবে তাকে প্রশ্ন করেছিলাম যে ভোটের সার্বিক চিত্র তার কাছে কেমন মনে হয়েছে, যেহেতু বেশ কয়েকদিন ধরে তারা নির্বাচনী যে প্রচারণা চালিয়েছেন, এখন চিত্র কেমন। সে বলছে যে নির্বাচনী ব্যবস্থা নিয়ে তারা সন্তুষ্ট, যদি না প্রশাসন নিরপেক্ষ আচরণ করবে বলে তিনি প্রত্যাশা করেন এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে যাতে কেউ জড়িত না থাকে প্রশাসন, তাহলে তিনি আশাবাদী যে ছাত্রদল সমর্থিত প্যানেল জিতবে। তবে তার কাছে আমাদের প্রশ্ন ছিল, গতকালকে কিন্তু আচরণবিধি লঙ্ঘন করে ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান তিনি এসে তাদেরকে বেশ কিছু দিক নির্দেশনা দিয়েছেন এবং সেক্ষেত্রে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে কি নির্দেশনা ছাত্রদল দিয়েছে। তো তিনি বললেন যে ভোট যাতে সুষ্ঠু হয়, সেক্ষেত্রে সবাই যাতে ঠিকঠাক মতো আচরণবিধি লঙ্ঘন না করে সেই নির্দেশনা দিয়েছে। কিন্তু ছাত্রদলের ভিপি প্রার্থী, তাকে বললাম যে আচরণবিধি লঙ্ঘন করে তিনি আপনাদেরকে এই সময় নির্দেশনা দিতে পারেন কিনা। তো তার জবাবে তিনি বললেন যে সেক্ষেত্রে তিনি আমরা দেখতে পাচ্ছি ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী তিনি কিন্তু এই মুহূর্তে এই কেন্দ্রে রয়েছেন। আমরা সরাসরি লাইভে আছি। ভোট যেহেতু শুরু হয়ে গেছে, এখন পর্যন্ত পরিস্থিতি কেমন এবং ভোটে জয়ের ব্যাপারে আপনারা আশাবাদী কিনা, এবং একই সঙ্গে আমরা জিজ্ঞাসা করতে চাই ডাকসু, জাকসু বা চাকসুর গতকালকে নির্বাচনও কিন্তু হয়েছে, ফলের ব্যাপারে এখানে ভিন্ন কিছু হবে কিনা, কি মনে করেন? আমরা সকাল থেকে এই যে কিছুক্ষণ আগে 20 মিনিট হলো আমাদের কিন্তু এটা শুরু হলো, আমাদের ভোট গ্রহণ শুরু হলো। এখনো পর্যন্ত সন্তোষজনক। আপনারা দেখছেন আস্তে আস্তে ভোটার উপস্থিতি বাড়ছে, আমাদের শিক্ষার্থীরা আস্তে আস্তে আসছে। আমরা জয়ের ব্যাপারে আশাবাদী, ইনশাল্লাহ ভালো কিছু হবে। কয়েকটি কেন্দ্র থেকে অভিযোগ আসছেন যে পোলিং এজেন্টরা ভোটার তালিকা ছবিযুক্ত যেটা সেটি কিন্তু দেখতে পারছে না, যার ফলে জাল ভোট শনাক্ত করতে কষ্ট হচ্ছে। আমরা এটি অভিযোগ জানিয়েছি, তারা এটি কেন্দ্রে কেন্দ্রে জানিয়ে দিয়েছেন বলে আমাদের জানিয়েছেন। আমরা খোঁজ নিচ্ছি, কোনো অসঙ্গতি হলে অবশ্যই জানাবো। আর জয়ের ব্যাপারে আমরা আশাবাদী। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন ভিপি প্রার্থী, তিনি বলছিলেন যে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। তবে একই সঙ্গে আপনাকে বলে রাখি যে যতগুলো কেন্দ্রে আমরা যাচ্ছি, বিভিন্ন কেন্দ্রগুলোতে সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রে বেশ কড়াকড়ি আরোপ করা হয়েছে এবং ইসমাইল হোসেন সিরাজির যে 2টি কেন্দ্র রয়েছে, 2টি কেন্দ্রে আমরা ভিতরে প্রবেশ করতে পারিনি। পরবর্তীতে নির্বাচন কমিশনের যে নির্দেশনা, সেই নির্দেশনা তাদেরকে দেখালাম এবং দেখিয়ে বলা হলো যে সাংবাদিক প্রবেশে কোনো ধরনের সমস্যা নেই। কিন্তু অধিকাংশ কেন্দ্রগুলোতেই তারা কড়াকড়ি আরোপ করেছে, কোনো ধরনের কোনো সাংবাদিক ভিতরে প্রবেশ করতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে, কোথাও প্রবেশই করতে পারছে না। জি সৌমিক, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আমাদের আরেক সহকর্মী ফরহাদুজ্জামান শাহী এরই মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন। ফরহাদ, আপনি কোন কেন্দ্রে রয়েছেন এবং সেখানকার চিত্র যদি দেখান আমাদের দর্শকদের। ঠিক, আমি আছি সত্যেন্দ্রনাথ কেন্দ্রের সামনে। আমরা এখানে
সকাল থেকে যেটা দেখতে পাচ্ছি যে এরই মধ্যে কিন্তু বেশ কিছু ভোটারের উপস্থিতি আমরা এখানে লক্ষ্য করছি। এই ভোট কেন্দ্রে আসলে দুইটি হলের শিক্ষার্থীরা ভোট প্রদান করবেন, তার মধ্যে মতিয়ার হলের শিক্ষার্থীরা এবং শেরেবাংলা হলের শিক্ষার্থীরা। মোট প্রায় 3000-এর মতো ভোটার, অর্থাৎ 28,901 জন ভোটারের মধ্যে 3000 ভোটার এখানে ভোটাধিকার প্রদান করবেন। আপনি জানেন যে মোট 9টি একাডেমিক ভবনে 17টি কেন্দ্রের ভোটাররা ভোট দেবেন। এখানে যে 2টি কেন্দ্রের ভোটাররা তারা কিন্তু 9টায় যে ভোট গ্রহণ শুরু হবে তার কিছুক্ষণ আগেই এখানে এসে তারা লাইনে দাঁড়িয়েছিলেন। এখনও আমরা দেখতে পাচ্ছি যে সুশৃঙ্খলভাবে এরই মধ্যে ভোটাররা এসে উপস্থিত হয়েছেন এবং যারা আইন শৃঙ্খলার দায়িত্বে আছেন তারা কিন্তু তাদের সাথে তাদেরকে লাইনে রেখে একে একে তাদেরকে রুমের ভিতরে প্রবেশ করাচ্ছেন এবং ইলেকট্রনিক ডিভাইস নিয়ে আসলে প্রবেশে কড়াকড়ি করা হয়েছে। এবং এখন পর্যন্ত অবশ্যই আমরা কেন্দ্রের ভিতরে প্রবেশ করিনি। আমরা গতকালকে রাষ্ট্র প্রশাসনের সাথে কথা বলেছি, তারা বলেছেন কেন্দ্রের ভিতর থেকে কোনো লাইভ করা যাবে না, তার জন্য আমরা কেন্দ্রের ভিতরে প্রবেশ করিনি। তবে তারা কিছুক্ষণের জন্য ছবি নেওয়ার অনুমতি দিয়েছেন, সেই ছবিটাও আমরা কিছুক্ষণ পরে হয়তো বা সংগ্রহ করব। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন, এই রাকসু নির্বাচনে এক একজন ভোটার আসলে তারা 43টি পদে ভোট প্রদান করবেন এবং এক একজনকে মোট 10 মিনিটের সময় দেওয়া হবে ভোট দানের জন্য। আপনি জানেন যে এখানে প্রায় রাকসু ছাত্র সংসদ ইলেকশনে 23 জন প্রার্থী আছে, 23টি পদে ভোট প্রদান করবেন এবং এরই সাথে কিন্তু সিনেটের 5 জন ছাত্র প্রতিনিধি এবং প্রতিটি হলে 15 জন ছাত্র প্রতিনিধি নির্বাচন হবে। অর্থাৎ এক একজন ছাত্র প্রায় 43টি করে ভোট প্রদান করবেন এবং সেই ভোট এখন পর্যন্ত রাজশাহীর প্রত্যেকটা হলে আমরা কোনো প্রকার কোনো অপ্রীতিকর ঘটনার কোনো খবর পাইনি। প্রশাসন বলছে যে সকালে যেরকম সুষ্ঠুভাবে ভোট শুরু হয়েছে সারাদিনই আজকে তারা সুষ্ঠুভাবে ভোট হবে এবং নির্বিঘ্নে রেজাল্ট ঘোষণা করবেন, এরকম কিন্তু যারা নির্বাচনের দায়িত্বে আছেন তারা প্রত্যাশা করছেন। আতিক। জি ফরহাদ, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য।